এই হচ্ছে রাহাত ভাই, সেই রাহাত ভাইয়ের সেই ঐতিহাসিক হর্নেট হর্নেট টি শার্ট। আর এটা হচ্ছে নিজাম ভাই, MCS মাই ড্রিম মাই লাইফ, বাইরে সব তো লিখে ফেলাইছেন। ওয়েলকাম টু খাগড়াছড়ি গেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আসলে আবারও মোটো ব্লগিংয়ে আমি একটা লম্বা সময় একটা গ্যাপ দিয়েছিলাম, তো বিভিন্ন পারিপার্শ্বিক ঝামেলার কারণে আসলে যাক ব্লগিংয়ে ফিরে যাই। এখন সময় এক্স্যাক্টলি 4:58 ভোর। তো সবাইকে এই সুন্দর স্নিগ্ধ ভোরের অভিনন্দন। আমার বাইকিংয়ে আসলে সবচেয়ে বেশি ট্যুর করা হয়েছে ইঞ্জিনিয়ার রাহাত ভাইয়ের সঙ্গে। আমাদের দুইজনের বোঝাপড়াটা বেশ ভালো। তো আশা করি সামনে ওনারা চলে আসছে। একটা বাইক দেখা যাচ্ছে, একটা বাইক দাঁড়িয়েছে। এই হচ্ছে রাহাত ভাই, সেই রাহাত ভাইয়ের সেই ঐতিহাসিক হর্নেট টি শার্ট। আর এটা হচ্ছে নিজাম ভাই, MCS মাই ড্রিম মাই লাইফ, বাইরে সব তো লিখে ফেলাইছেন। আর কি বাকি আছে ভাই? আমরা আসলে সাজেকের উদ্দেশ্যে ঢুকে গেলাম বাগাইহাট ক্যাম্প থেকে। এই যে আমাদের সামনে যে পুলিশের গাড়িটি আছে সেটি আমাদেরকে স্কট দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের পিছনে আছে সেনাবাহিনীর গাড়ি। এই যে এখান থেকে হচ্ছে সাজেকের মূল আপহিলটা, তাই এখান থেকেই। তো আসল সৌন্দর্যটা আসলে এখানেই, এবং যেটাকে সাজেকের অনেকে রিস্ক মনে করে এই আপহিলটাকে, কারণ এটা কিন্তু পুরোটাই উঠতেই থাকবো প্রায় 1 কিলোমিটার। এই আপহিলের মধ্যে একেবারে আমরা সাজেকে পৌঁছে যাব। আমি আপনার পিছনেই আছি।
এটা কিন্তু অনেক নিচু খাইটা। এই সাবধান, পানি পানি পানি। এস এইটা কি কাজ করলো? আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে। এই জিপওয়ালাটা এরকম কেন করলো? এই তো আস্তে আস্তে যেতে পারতো না একটু করে? এই লোকটারে পুরো ভিজিয়ে দিল। চলো আসেন ভাই, পুরোটাই আপেল। সাজেকে ওঠার পর থেকে আসলে ড্রাইভার স্কিল হইতে হয়, গাড়িতেও পাওয়ার থাকতে হয়, নাহলে এই জায়গাগুলোতেই মূলত সবাই মিস করে। আমরা কিন্তু ওই উপরে উঠবো। এই যে আরো 3 কিলোমিটার আছে এখান থেকে, আরো 3 কিলোমিটার এখান থেকে। হুম, এখান থেকে নেই। হ্যাঁ হ্যাঁ, ভাই ভিজা রাস্তা দেখেন, ভিজা মানে পানি আসতেছে। দেখছেন না কাণ্ড, আমার কি বিপদ, গাড়ি নিউট্রাল হয়ে গেছে। ও পারতেছে না, যে পারতেছে না, ও আমার আগে ছিল তো। হ্যাঁ আমরা কিন্তু উঠতেছি উঠতেছি উঠতেছি, ওই উপরে উঠবো পুরোটাই। মানে এই যে প্রায় মনে হয় 4 কিলোমিটার হবে, আরো 3 কিলোমিটার এখানে দেখলাম তো। হ্যাঁ বুঝছি। সাজেক রইল ওই পাড়া। আমরা এই 0 পয়েন্টে চলে যাবো ডাইরেক্ট। হ্যাঁ রাত ভাই, 0 পয়েন্টে চলে যাবো ডাইরেক্ট। ডাইরেক্ট কি 0 পয়েন্টে চলে যাবো? এই পুলিশের গাড়িটা আমাদেরকে স্কোর দিয়ে আনছে। আমরা এখন রিসোর্ট খুঁজতেছি। আসলে যেহেতু আজকে অনডেতে সাধারণত একটু মানুষজন কম থাকে, এখানে যে পরিমাণ রিসোর্ট আছে খালি থাকারই কথা, সবগুলোতেই রুম খালি আছে, রুম খালি আছে।
লেখা আছে প্রত্যেকটা রিসোর্টে। তো সেই জন্য দেখতেছি আমরা। হ্যাঁ, দেখেন তো এই হচ্ছে সাজেকের ভিউ। আসলে ক্যামেরা থেকে কতটুকু দেখা যাচ্ছে জানি না আমি। এ হচ্ছে আমাদের রিসোর্ট, যেটা নেওয়ার জন্য আমরা প্ল্যানিং করছি। এই রিসোর্ট, এটা আমাদের রুম, আর এটা হচ্ছে যে পুরোটা বারান্দা। আর এই হচ্ছে সামনের ভিউটা। জাস্ট একটু আমি জুম করে দেখাচ্ছি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে। এবং ইন্টারেস্টিংলি এই জায়গাটাতে এখন বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে একটু একটু পড়তেছে বৃষ্টি। এই যে জায়গায় বৃষ্টি হচ্ছে, মেঘ। আর আস্তে আস্তে গেলে এইদিকে বৃষ্টি হচ্ছে না, এদিকে ক্লিয়ার। এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এই পুরো সাইডটা, আর এখান থেকে এদিকে কোনো বৃষ্টি নেই। এটাই হচ্ছে সাজেকের সবচেয়ে বড় সৌন্দর্য। এদিকে একদম ক্লিন, আর আমাদের মাথার উপর অবশ্য মেঘ, অন্ধকার একদম। মনে করেন আপনি সাজেক আসলেন, কিন্তু এরকম একটা ভিউ দেখলেন না, তাহলে সাজেক আসার কোনো আসলে কোনো অর্থ হয় না। যারা সাজেক এসে ঘুমায় ওরা হলো গোদাই। এই লোক না, এই লোক, এই লোক, এই লোক আমি কিন্তু ব্লগে দিয়ে দেবো। এই অবস্থায়, এই অবস্থায় এই লোক ঘুম থেকে উঠছে মাত্র। এসে ঘুমায় ওরা হচ্ছে গোদাই। আল্লাহু আকবার। এই যে একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি শেষ, এখন ভিউটা দেখেন। এটা আসলে ছবির মতো মনে হয়, কিন্তু আসলে ছবি না, এটাই সাজেকের চিত্র। বাবু, বাবু।